আপনাদের সবাইকে আজকে ডে 5 এ স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ার্কশপের, এবং আর দুদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি আমাদের কমপ্লিট যে ওয়ার্কশপে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সবগুলোই আমরা কমপ্লিট করতে পারবো। আমরা মাইন্ডসেটটা আমি একটু সময় বেশি নিচ্ছি বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে অন্তত, এবং আপনারাও হয়তো পুরো ট্রেনিংটা শেষে রিয়েলাইজ করবেন, বুঝতে পারবেন যে এই সেশনগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি প্রোডাক্ট তো যে কেউই বলতে পারে, রাইট? ব্যবসার কথাও যে কেউই বলতে পারে, বাট আলটিমেটলি এটা কিভাবে মানুষের কাছে আপনি পৌঁছাবেন, আপনি কেন করবেন, বা আমরা কিভাবে সেই জায়গাটাতে যাব, সেটার জন্য প্রস্তুত হওয়াটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নাও এই অভিজ্ঞতাগুলি, এই জিনিসগুলি আপনাদের প্রত্যেকের কাছে আসবে হচ্ছে গিয়ে অনেকেই খুব ফোকাসড হয়ে যদি লেগে থাকেন 2, 4, 5 বছর পরে কাজ করতে করতে আপনি নিজেরা শিখবেন, তারপরে হয়তো আপনি নিজে একটু সেলফ কনফিডেন্ট হবেন। বাট এখানে যারা আজকে আছেন, ফরএভার বিজনেসটা করতে চান, অতটা সময় আপনারা পার করতে চাচ্ছেন না, খুব তাড়াতাড়ি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে চাচ্ছেন, তাদের জন্যই আসলে মাইন্ডসেট এই বিষয়গুলো এবং যে জিনিসগুলো আমরা আলোচনা করব, যেটা আমার অভিজ্ঞতা থেকে এবং গ্লোবালি বিশ্বব্যাপী সারা পৃথিবীর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ যারা রয়েছে তারা যেভাবে বিজনেস করছে সফল হওয়ার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো, এলিমেন্টস গুলো আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি। নাও ইটস ইউর চয়েস, আপনি কবে ব্যবহার করবেন, সেটা হচ্ছে আজকে ব্যবহার করবেন, নাকি 2 বছর পর ব্যবহার করবেন, নাকি 5 বছর পর ব্যবহার করবেন। সো এনিওয়েজ, লেটস কাট ইট শর্ট, আমরা কন্টিনিউ করব। আপনারা তো নিয়মগুলো সবাই জানেন। যদি কোনো কারণে আমি ডিসকানেক্টেড হয়ে যাই, আমি আবার ব্যাক করব মিটিং এর মাঝখানে, আর অটোমেটিক্যালি আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দিব যখন মিটিংটা শেষ পর্যায়ে চলে আসবে। শেষ হয়ে গেলে আমরা আবার একসাথে জয়েন করব। সো লেটস স্টার্ট দ্য ডে 5। ডে 5 এ মূলত আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটার জায়গা থেকে কিছুটা আমরা রিক্যাপ করি, যে আমরা গতকাল যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটার জায়গা থেকে একটু রিক্যাপ করে নেই। গতকাল যে জায়গায় আমরা থেমেছিলাম বা যে জায়গায় আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই যে কোনো বিষয়ই হোক, আমাদের জীবনের জন্যই হোক কিংবা আমাদের ব্যবসার জন্য হোক, যে কোনো বিষয়ে আমরা সাধারণত প্রত্যেকটা মানুষ, যে কোনো মানুষ লজিক্যালি ডিসিশন নেয় না। খুব কম মানুষ আছে লজিক্যালি ডিসিশন নেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডিসিশনটা হয় ইমোশনালি, রেশনালি হয় না। রেশনাল জিনিসগুলো, লজিকগুলো পরে আসে কোনো কিছু বিষয়ে ডিসিশন নেয়ার ক্ষেত্রে। যে কোনো ডিসিশনই আপনি নেন না কেন, সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপনার ইমোশন। সো আপনার এই ইমোশনকে নিয়ে যারা খেলছে বা যারা আলটিমেটলি প্রতিনিয়ত আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, যারা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে, যে যে ইনফ্লুয়েন্সগুলোর কথা আমরা বলেছিলাম, কেউ কি বলতে পারবেন সেগুলো কি কি? আমি বেশ 4-5টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটু মেসেজে আমাকে দেন কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে কি কি বিষয় আপনাকে ইনফ্লুয়েন্স করে ডিসিশন নেওয়ার জন্য। মিডিয়া, তারপর ফ্যামিলি, তারপর হচ্ছে গিয়ে আশেপাশের পরিবেশ, মিডিয়া, তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলির বিষয়, অ্যাডভার্টাইজিং, সবকিছুই, অর্থাৎ আশেপাশের সমস্ত কিছুই আমাদেরকে ইনফ্লুয়েন্স করে ডিসিশন নেওয়ার জন্য। সমাজ, ইয়েস। সো আপনাদের অনেকে ফ্রেন্ডস, বন্ধু বান্ধব অনেকে রয়েছেন, অনেকে উত্তর দিচ্ছেন, ভেরি গুড। আমি এরকম ইন্টারাকশন চাচ্ছি। ধর্ম, আরো বিষয়গুলো রয়েছে। সো আপনারা এখন পরিষ্কার বুঝতে পারছেন যে আসলে যে কোনো ডিসিশন ওই ইমোশন থেকেই কিন্তু আগে আসে, তারপরে রেশনালি আমরা সেটাকে যাচাই বাছাই করি শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য। না, হু শুড বি ইয়োর ব্রেন ওয়াশিং পার্টনার, অর্থাৎ আপনার এই ব্রেনকে ওয়াশ করার জন্য আপনি এখন কাকে দায়িত্ব দেবেন? আমরা আলোচনা করেছিলাম নিজে কিভাবে ব্রেন ওয়াশ করা যায়, এবং সেটার জিনিসগুলো আমরা যারা জেনেছি, কিছুটা এলিমেন্টসও আমরা পেয়েছি। সো ইউ মাস্ট ডিসাইড, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এই ব্রেন ওয়াশিং পার্টনার কে হবে। আপনি কি নিজে আপনার ব্রেন ওয়াশ করবেন, নাকি অন্যদেরকে দেবেন নেগেটিভ ব্রেন ওয়াশিং? স্পেশালি আপনার সমাজকে কি আপনি দেবেন আপনার ব্রেনকে ওয়াশ করার জন্য? আপনার পরিবারকে কি দেবেন? আপনার আশেপাশে যে বিষয়গুলো রয়েছে, আমি স্পেশালি আই এম টকিং অ্যাবাউট দ্য নেগেটিভ ব্রেন ওয়াশিং, যেটাকে বলা হয় যে আপনার জীবনকে বা আপনার মনকে যেগুলো নেগেটিভ ইনফরমেশন দিয়ে আপনাকে ভরিয়ে তুলছে। তো সেই জায়গা থেকে
আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সেই কাজটি করার জন্য। সেটার ফান্ডামেন্টালস গুলো, আমাদের ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ইনফরমেশন সেট আপ হয়, সেই জিনিসগুলো আমরা সবগুলো আলোচনা করেছি। এগুলো যদি আপনি একটু মাথায় রাখেন, বুঝতে পারেন, তাহলেই হবে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা কিভাবে আসলে সেই জিনিসগুলো করব। আগে ডিসিশন নিতে হবে, আগে ভাবতে হবে যে আমাকে আসলে আমি কাকে দায়িত্ব দিব এই ব্রেন ওয়াশ করার, কাকে দায়িত্ব দিব আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার। আমার কি মানে পরিবেশকে দায়িত্ব দিব, পলিটিক্সকে দিব, নাকি ফ্যামিলি এনভায়রনমেন্টকে দিব, আপনার আশেপাশে যত কিছু ঘটছে তাকে দিবেন, নাকি আপনি নিজে সেই দায়িত্বটা নেবেন? ডেফিনেটলি আমরা প্রত্যেকে নিজেই সেই দায়িত্বটা আমরা নেব। নাও এই নিজে দায়িত্ব নিতে গেলে একটা প্রশ্ন আসে আপনার ব্রেইনের কাছে। আপনি যখনই যে কোনো বিষয়ে কাজ করতে যাবেন, যে কোনো জিনিস, আমরা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি যদি সকালবেলা কে বাজারে গিয়েছেন, আজকে বাজার করেছেন কে, একটু চ্যাট বক্সে লিখেন। আমরা কি কেউ বাজার করতে গিয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, বা আজকে মিটিং এর আগে? কেউ বাজারে যাননি, সবাই বাসায় ছিলেন। আচ্ছা, বিষ্ণুদা, মাহমুদুল বাজারে গিয়েছেন, রুবেল পারভেজ বাজারে গিয়েছেন, শান্তা শিকদার বাজারে গিয়েছেন, আরো অনেকেই বাজারে গিয়েছেন। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে কেন বাজারে গিয়েছেন? বাজারে যাওয়ার সিদ্ধান্তটা কেন এসেছে? সিম্পল, প্রতিদিনের অভ্যাস, ঘরের খাবার লাগবে, প্রয়োজন আছে, সবাইকে খাওয়াতে হবে, বাজার শেষ হয়ে গেছে, জিনিসপত্র না আনলে রান্না হবে না, রোজা রাখার জন্য রান্না হবে না, কোনো কিছু হবে না, দ্যাটস দ্য প্রয়োজন। এই প্রয়োজন, এই খেতে হবে, এই প্রয়োজনটা আপনাকে কে বলছে? আপনি কি রেশনালি চিন্তা করছেন, মানে যুক্তি দিয়ে চিন্তা করছেন? হ্যাঁ, বাজার নাই, আচ্ছা ঠিক আছে, যুক্তি যখন যদি দিয়ে চিন্তা করতেন, তাহলে আচ্ছা ঠিক আছে, আজকে কোনো রকম চলে যাবে, আজকের মতো না গেলেও চলবে, রাইট? বাট যেহেতু একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে, আমাদের সাইকোলজিতে ঢুকে গেছে, বাজার শেষ হয়ে গেলে বাজার আনতে হবে, এর কোনো এক্সকিউজ নাই। চাহিদা বলছে, চাহিদা অলরেডি তৈরি হয়ে আছে, বহুদিন থেকে তৈরি হচ্ছে, বাজার শেষ হয়ে গেলে বাজার আনতে হবে, সিম্পল চাহিদা আপনার ব্রেনের কাছে। সো দ্যাটস দ্য রিজন, এই কারণে আপনি বাজারে গিয়েছেন। নাও আপনি গ্রেটার গোলস বা নতুন কিছু যদি আমরা করতে চাই, বা আমরা যদি পরিবর্তন হতে চাই, লেটস সে আপনি যদি ফরএভার বিজনেসও করতে চান, ফরএভার বিজনেস যদি করেন, আমরা ফরএভার নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব, কি কারণে, তাহলে আপনারা রিলেট করতে পারবেন, আপনারা রিয়েলাইজ করতে পারবেন। সো ফাইন্ড ইওর ওয়াই। প্রথমে যে কাজটা করতে হবে, হুজুগের বসে কোনো কিছু শুরু না করে দিয়ে, কোনো না কোনো ভাবে একেবারে ঝাঁপ না দিয়ে, আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি যদি ফরএভার বিজনেস সিনসিয়ারলি এবং সিরিয়াসলি ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে কেন সেটাকে নেবেন? ফরএভার কোম্পানি ভালো এর জন্য নেবেন, নাকি ফরএভারের প্রোডাক্ট ভালো এর জন্য নেবেন, নাকি আপনার আপলাইন ভালো এর জন্য নেবেন, নাকি আপনার টিম ভালো এর জন্য নেবেন? কি কারণে আপনি ফরএভার লিভিং বিজনেস করবেন, সেই জিনিসটা আপনাকে পরিষ্কার ভাবে জানতে হবে। সব মিলিয়ে নয়, কিছু স্পেসিফিক জিনিস আপনাকে জানতে হবে। ইন্টারনাল, আপনার ব্যক্তিগত বিষয় যেটা কি, আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট এখানে কি, বাইরের যে ইনফ্লুয়েন্স রয়েছে, সমাজের জন্য ভালো, মানুষ সুস্থ থাকবে, এগুলো সব বাদ দেন। এগুলো আসলে এগুলো কথা বলে লাভ নাই, কারণ মানুষকে নিয়ে আপনার, হ্যাঁ প্রোডাক্ট ভালো তো আমার কি হয়েছে, প্রোডাক্ট ভালো তো আমার কি হয়েছে, কোম্পানি এক নাম্বার তো আমার কি হয়েছে? দ্যাটস দ্য পয়েন্ট বেসিক্যালি। কোম্পানি ভালো বলে যে আপনাকে ব্যবসা করতে হবে এমন কোনো কথা নেই, প্রোডাক্ট ভালো বলে যে আপনাকে কথা বলতে হবে, আপনাকে কাজ করতে হবে, এটারও কোনো কথা নেই। আপনি বিজনেস করবেন সেটারও কোনো কথা নেই। বাট আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত যদি কোনো কারণ না থাকে, তাহলে আপনার কোনো লাভই হবে না। অর্থাৎ ফরএভারের প্রোডাক্ট ব্যক্তিগতভাবে আপনাকে কিভাবে হেল্প করছে, কি কারণে আপনি ফরএভারের প্রোডাক্ট ব্যবহার করছেন বা করবেন ভবিষ্যতে, এটা আপনাকে জানতে হবে। কি কারণে আপনি ফরএভার বিজনেস করবেন, ফরএভার বিজনেস থেকে আপনি কি পাবেন, কি চাওয়া আপনার, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কি চান ফরএভার বিজনেস থেকে?
আপনি কি মান্থলি ইনকাম চান? ভবিষ্যৎ উন্নতির একটি সঠিক প্ল্যাটফর্ম চান? প্ল্যাটফর্ম তো অনেক আছে সারা পৃথিবীতে, বাট আপনি কি চান? কি ভবিষ্যৎ ভবিষ্যৎ উন্নতি যদি বলেন তাহলে ভবিষ্যৎ উন্নতিটি কি? ভবিষ্যৎ উন্নতি, ইয়াস, মাহমুদুল হাসান মোমেন ভাই সঠিক বলেছেন, একদম পিন পয়েন্ট। কারণ কি? কারণ হচ্ছে ঢাকা সিটিতে আপনি একটা বাড়ি করতে চান, সিম্পল, এবং সেটাকে ফরএভার বিজনেসের মাধ্যমে। স্পেসিফিক, আই নিড মানি, কত টাকা দরকার? হাউ মাচ মানি ইউ ওয়ান্ট টু আর্ন মান্থলি, আপনি কত টাকা মাসে আয় করতে চান সেটা আপনাকে ভাবতে হবে। আই নিড মানি, মানি তো মানি, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কি কি স্বপ্ন আছে সেটা কি আপনি জানেন? সেটা কি লিখেছেন? আপনি কি স্বপ্ন পূরণ করতে চান? অনেক স্বপ্ন আছে, চোখ বন্ধ করলে ঘুমাতে ঘুমাতে তো বহুত স্বপ্ন দেখেন, কোন স্বপ্নটা আপনি পূরণ করতে চান? ইয়েস, সো সেটা কি বলা হয় ওয়াই। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, লাইফ সুন্দর করতে চান, কতটুকু সুন্দর করতে চান। নাও অনেকেই বলছেন মান্থলি 30,000 টাকা, এখন একটু স্পেসিফিক হচ্ছেন, এই 30,000 টাকা আসলে আপনার জীবনে কি লাভ হবে? আপনার জীবনটা কতটুকু সুন্দর হবে? আমার লাইফটাকে সুন্দর করতে চাই মিস্টার জুয়েল মিয়া, কতটুকু সুন্দর করতে চান? সুখে থাকতে চাই, সুখ বলতে আপনি কি বোঝান? কি হলে আপনি সুখী হবেন? অনেকেই আছে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারলে সুখী হয়, অনেকে আছে গাড়ি পেলে সুখী হয়, অনেকে আছে স্পেসিফিক জিনিস পেলে খুশি, অনেকে আছে টাকাওয়ালা হাজবেন্ড পেলে খুশি হয়। মেয়েদের কথা বলছি, অন্যভাবে নেবেন না, আমি জাস্ট জোকিং। সুস্থ থাকতে চায় এবং অর্থনৈতিক স্বাধীনতা চায়। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝান? কত টাকা আসলে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করবেন? 71 সালে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন পেয়েছিল 30 লক্ষ জীবনের বিনিময়ে। এক্স্যাক্টলি, অনেকে হজ করতে চান, ইয়েস, দিস ইজ স্পেসিফিক। এই বিজনেসের মাধ্যমে আমি হজ করতে চাই, যে ইনকাম আসবে সেটা। স্বাস্থ্য সুন্দর করতে চাই, ওয়েল, আপনি বিষ্ণুদা আপনি বলছেন স্বাস্থ্য সুন্দর করতে চান, সেই স্বাস্থ্য সুন্দর করার জন্য আপনি কি ইনভেস্টমেন্ট করতে চান? স্বাস্থ্য সুন্দর করার জন্য কি ইনভেস্টমেন্ট করতে চান? আপনি কতবার এক্সারসাইজ করতে চাইবেন? কত সিরিয়াস আপনি স্বাস্থ্যের প্রতি? দেশ বিদেশ ঘুরতে চান, অনেকে ট্রাভেল করতে চান, কয়টা দেশ ঘুরতে চান? কোন কোন দেশে প্রথম আপনি যেতে চান? স্বপ্নের দেশ কোনটা? ওখানে গিয়ে আপনি কি করবেন? কি শপিং করবেন? কিভাবে যাবেন? ফার্স্ট ক্লাসে যাবেন নাকি সেকেন্ড ক্লাসে যাবেন নাকি ইকোনমিতে যাবেন? কোন এয়ারলাইন্সে যাবেন? মা বাবাকে হজে পাঠাতে চায়, ফ্যান্টাস্টিক, যে কারণে করবেন। মা বাবাকে হজে পাঠাতে চান, কবে পাঠাতে চান? কয় মাস পরে পাঠাতে চান? কত টাকা লাগবে মা বাবাকে হজ কমপ্লিট করতে? বাড়ি গাড়ি, সমাজের মানুষের উন্নতি করতে চাই। সমাজের মানুষ পরে, আগে যদি আপনি নিজের উন্নতি না করতে পারেন তাহলে সমাজের উন্নতি কিভাবে করবেন? সো আমি এই অ্যানালজিগুলো আপনাদেরকে দিলাম, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা কেউই জানি না যে আমরা আসলে কি চাই। ইংরেজিতে একটা কথা আছে, ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো, মানে হচ্ছে আমরা সেটাই জানি না যে কি জানি না। ইয়েস, অনেকেই সামনে আসছে না আগামী বছর কবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। নরসিংদী এবং ঢাকায় একটি করে 14 তলা বাড়ি করতে চাই। দুইটা 14 তলা বাড়ি করতে আপনার কত টাকা আর্ন করতে হবে? ডু ইউ নো? ডুপ্লেক্স বাড়ি করতে চান নাকি 6 তলা বিল্ডিং করতে চান নাকি 5 তলা বিল্ডিং করতে চান? গ্যারেজ থাকবে নাকি গ্যারেজ থাকবে না? গ্যারেজ থাকলে বাড়ির চেহারা কিরকম হবে, ডিজাইন কেমন হবে, কাকে দিয়ে ডিজাইন করাবেন? নিজের সহ সারা বিশ্বের মানুষদের উপকার করতে চাই। আগে যদি নিজের উপকার করতে পারেন তাহলে সারা বিশ্বের উপকার করতে পারবেন। তো সেই জায়গায় নিজেকে আগে এবল করতে হবে। আগে লোন পরিশোধ, তারপরে অন্য কিছু। সালাম ভাই বলছেন যদি ঋণ থাকে ডেফিনেটলি আগে ঋণ পরিশোধ করতে চান, তারপরে বাকি সবকিছু আপনি করবেন। সো এক একজনের ওয়াই এক এক রকম, বাট আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ফরএভার লিভিং করতে চান, আপনি বলুন প্রোডাক্ট ভালো এর জন্য করতে চাই, কোম্পানি ভালো এর জন্য করতে চাই, মানুষকে উপকার করবো এর জন্য করতে চাই, মানুষ প্রোডাক্ট ভালো পায় এই জন্য করতে চাই, সমাজের উপকার করবো এই জন্য করতে চাই। বিশ্বাস করেন আপনার ব্রেন এগুলোর কোনোটাই ক্যাচ করে, আপনার ব্রেন কোনোটাই আপনার ক্যাচ করে না। নিজেকে প্রশ্ন করে দেখেন, সমাজকে উন্নত করবেন, এই সমাজকে উন্নত করার কোনো ইনফরমেশন আপনার ভিতরে আছে? অভিজ্ঞতা আছে? কি কি করেছেন? কোনো অনুভূতি আছে? কোনো বিলিফ আছে? কোনো বিশ্বাস আছে? কোনো রেকর্ড আছে? কোনো এক্সপেরিয়েন্স আছে? নাই। তো যখনই ভাবতে চাইবেন
আলটিমেটলি আপনার ব্রেইন আপনাকে রিজেক্ট করে দেবে এবং সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে না। হ্যাঁ, একদিন 2 দিনের জন্য হয়তো আপনি মোটিভেটেড থাকবেন। এই জন্যই যে লেটস সে ফর এক্সাম্পল যেই কারণে আপনি সাইন আপ করেছেন ফর্ম করার পর 2-4 দিন আপনি ভালো এটার বিষয়ে করেছেন, তারপরে কিন্তু আস্তে 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 আপনার স্বপ্নের কাছ থেকে দূরে চলে আসছে, বিকজ দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ, সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট নয়। সো এই জন্যে ফাইন্ডিং ইউর ওয়াই, অর্থাৎ আপনি কি কারণে ফরএভার বিজনেস করবেন সেটা জানাটা, বোঝাটা এবং সেটা পারসিভ করা, মানে হচ্ছে একদম অন্তরের অন্তঃস্থলে নেয়াটা খুবই জরুরি বিষয়। এমন কোনো কারণ আপনার লাগবে, এমন কোনো কারণ, অর্থনৈতিক মুক্তি, কত টাকা হলে অর্থনৈতিক মুক্তি হবে? মানুষের 1000 কোটি টাকা হলে অনেক অর্থনৈতিক মুক্তি পায় না। যেমন আমাদের দরবেশ বাবা, তার হাজার হাজার কোটি টাকা আছে, তারপরে সে বলে আমি অর্থনৈতিকভাবে মুক্তি নই। তো কারণ আমাদের দরবেশ বাবার যদি আপনার মানে হিসাব নিকাশ করা হয়, দেখা যাবে যে তার 99.99%ই ব্যাংকের কাছে লোন নেওয়া। সো সে কিভাবে অর্থনৈতিক মুক্তি পেল? অর্থনৈতিক মুক্তি বলতে কি বোঝায় সেটা আপনাকে বুঝতে হবে। আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলো আলোচনা করব। সো ফাইন্ডিং ইউর ওয়াই, অর্থাৎ আপনি কেন এই বিজনেস করবেন, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইভেন প্রোডাক্ট বিক্রি করার চেয়ে ইম্পর্টেন্ট, গ্লোবাল র্যালি অ্যাচিভ করার চেয়ে ইম্পর্টেন্ট, আপনি সিসি করার চেয়ে ইম্পর্টেন্ট। কারণ ওইটা না হইলে আপনার সিসি হবে না, ওইটা না হইলে আপনার ব্যবসা হবে না, কোনো জায়গায় আপনি করতে পারবেন না। মোমেন্টাম, অর্থাৎ সামান্য সময়ের জন্য হয়তো আপনি মোটিভেটেড থাকবেন, কিন্তু বেশি সময়ের জন্য আপনি মোটিভেটেড থাকবেন না। নাও সেখানেই আসে অবসেশন স্টেটমেন্ট, মানে আপনার গোলটা কি, কি কারণে আপনি করতে চান, স্পেসিফিক্যালি আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটা সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং সেটাকে অর্জন করার জন্য আপনার সমস্ত শক্তি আপনার ব্রেন আপনাকে দিয়ে দিবে। আপনার কষ্ট করার দরকার নেই, কষ্ট করে দেখবেন যে আপনার ব্রেন ঠিক ওই যে মোটরসাইকেলের মতো বাড়িতে উঠবেন আর চলে যাবেন, ঠিক একইভাবে আপনার সেই গোল বা অবসেশন স্টেটমেন্ট বা আপনি যেটা চান, কি চান, পারপাস, সেই পারপাসটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে তাহলে আলটিমেটলি আপনি সেটা অর্জন করতে খুব বেশি সময় আপনার কাছে লাগবে না। সো এই মিটিংটা 10 মিনিট ধরে আমার কথা শেষ হয়ে গেলে মিটিং যদি ডিসকানেক্টেড হয়ে যায় আপনি আবার ব্যাক করবেন, সাথে সাথে জয়েন করে ফেলবেন, আপনারা সবাই জানেন। সো নাও এই অবসেশন স্টেটমেন্টটা কি বা পারপাস স্টেটমেন্টটা কি? এই পারপাসটাই হচ্ছে গিয়ে আপনার ওয়াই। সেই ওয়াইটা সবসময় আমাদের ব্রেইন যেটা ক্যাচ করে, অনেকেই আমরা বলি যে লেটস সে ফর এক্সাম্পল 5 বছর পরে আমি সেই হব, 10 বছর পরে আমি সেই হব, আমি অমুক হব, আমি তমুক হব। এগুলো সব অদূর ভবিষ্যৎ, আপনার ব্রেইনের কাছে অদূর ভবিষ্যৎ। সো আপনাকে বা আমাকে যেভাবে গোল সেট করতে হবে সেটা হচ্ছে শর্ট টার্ম গোল, মানে হচ্ছে 3 months to 6 months মিনিমাম। এটা হচ্ছে গিয়ে গোল সেটিং এর ফার্স্ট পর্যায়। আর আরেকটা হবে বিগার গোল। বিগার গোল মানে হচ্ছে একদম সারা জীবনের একটা গোল, আপনি আলটিমেটলি জীবনে কোথায় যেতে চান সেই গোলটা আপনাকে মনে মনে রাখতে হবে, ভাবতে হবে। বাট আপনি যদি স্পেসিফিক্যালি খুব শর্ট টার্মের মধ্যে কিছু অ্যাচিভ করতে চান সেটা অবশ্যই শর্ট টার্ম হতে হবে, ম্যাক্সিমাম 6 months। এর বেশি আপনার গোল সেট আপ করা যাবে না। কেন? এর বেশি গোল সেট আপ করলে আমাদের ব্রেন সেভাবে অভ্যস্ত না, আমরা সেই ইমেজটা বা যে ছবিটা আমরা দেখতে পাই না, বা দেখার জন্য আমাদের ব্রেন আর্জেন্সি ফিল করে না। লেটস সে আপনি যদি মনে মনে চিন্তা করেন 10 বছর পরে আমি একটা বাড়ি করব, সো আপনার ব্রেন বলবে 10 বছর আপনি বাঁচবেন কিনা, কালকে পরশু তরশু এভাবে 1 মাস, আরো 10 বছর আছে, এভাবে 1 বছর কেটে যাবে, তখন বলবে আরো 9 বছর আছে, 9 বছর কেটে যাবে, এভাবে 8 বছর কেটে যাবে, তার বলবে যে না আরো 2 বছর আছে, 8 বছর কেটে যাবে, তারপরে 9 বছর কেটে যাবে, তারপরেও আমার ব্রেন বলবে যে আরো 1 বছর আছে। সো লং টার্ম গোল আমাদের কি করবে, আমাদেরকে প্রোক্রাস্টিনেশনে ফেলে দেবে, মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে আরেকটু সময় আছে, একটু গোল সেট করেছি। সো এই জন্য গোল সেট করার ব্রেনের কাছে, ব্রেনকে যদি আপনি অটোমেটিক্যালি সেটার জন্য কাজ করতে দেন বা আপনার মন থেকে যদি সেটাকে সিস্টেমে প্রোগ্রাম করতে দেন,
প্রোগ্রাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই গোল সেট আপ করতে হবে শর্ট টার্ম গোল, 3 months to 6 months গোল, মানে 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি কি অ্যাচিভ করতে চান এবং আপনার পারপাসটা কি। একটু মনে মনে চিন্তা করতে থাকেন যে ফরএভার থেকে আগামী 3 মাস থেকে 6 মাস আপনি কি অর্জন করতে চান। হাতে যদি খাতা কলম থাকে সেটা আপনি অবশ্যই রাখবেন, আমি একটু পরে আমরা সেটা প্র্যাকটিস করব। এবং গোলটা যাতে হয় স্মার্ট গোল। স্মার্ট গোল আপনারা সবাই অনেকেই পড়াশোনা করেছেন, জেনেছেন, মার্কেটিং এ বা সেলফ হেল্পের অনেক বই পড়েছেন, সেটাকে বলা হয় স্মার্ট। স্মার্ট গোল মানে হচ্ছে স্পেসিফিক, গোলটা হতে হবে স্পেসিফিক। যেমন অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে অনেকে চেয়েছেন যে অর্থনৈতিক মুক্তি চান, আমি জিজ্ঞেস করেছিলাম কত টাকা হলে আপনার অর্থনৈতিক মুক্তি হবে এবং ঠিক কবে আপনি অর্থনৈতিক মুক্তি চান। এটা স্পেসিফিক হতে হবে। লেটস সে আগামী 6 মাসের মধ্যে আমি 10 লাখ টাকা মাসে ইনকাম করতে চাই এবং 10 লাখ টাকা যদি মাসে ইনকাম করতে পারি তাহলে আমার কি হবে, অর্থনৈতিক মুক্তি চলে আসবে। আগামী 6 মাসের মধ্যে আমি এত টাকা অর্জন করব, এই টাকার মাধ্যমে আমার সমস্ত লোন শোধ করব, লোনগুলো যদি আমি শোধ করতে পারি বাকি যে ইনকাম আমি তৈরি করব সেটা দিয়ে আমি স্বাধীনভাবে চলাফেরা করব। এটা হচ্ছে মেজারেবল, 6 মাস, স্পেসিফিক, মেজারেবল এবং অ্যাটেইনেবল। এমন একটা গোল সেট করতে হবে যে অ্যাটেইনেবল, আপনার ব্রেনের কাছে বিশ্বাসযোগ্য মনে হতে হবে। লেটস সে ফর এক্সাম্পল 3 থেকে 6 মাসের মধ্যে আপনি যদি বলেন 3 থেকে 6 মাসের মধ্যে আমি মাসে 1 কোটি টাকা কামাবো, তখন আপনার ব্রেন এটাকে রিজেক্ট করে দেবে, বিকজ 1 কোটি টাকা ইনকাম করার হিস্ট্রি আপনার ব্রেনের কাছে নাই এবং আপনার আশেপাশেও সেরকম রেফারেন্স নাই। 3 মাসের মধ্যে আপনি 1 কোটি মাসে ইনকাম করবেন, সেই ধরনের এভিডেন্স বা ইনফরমেশন আপনার ব্রেনের কাছে নাই। যখনই আপনি এইটা নিবেন যে 1 কোটি টাকা কামাবেন, 2 কোটি টাকা কামাবেন, তখন আপনার ব্রেনের কাছে মনে হবে যে এটা অ্যাটেইনেবল না, মানে এটা অ্যাটেইন করা সম্ভব নয়। তৃতীয় হচ্ছে কি রেলিভেন্ট। রেলিভেন্ট মানে হচ্ছে যে আপনি যে গোলটা সেট আপ করেছেন সেটা আপনার জীবনের সাথে রেলিভেন্ট হতে হবে, মানে সেটার জন্য আপনার ক্ষুধা থাকতে হবে, সেটা অর্জন করার জন্য আপনার নির্দিষ্ট কারণ থাকতে হবে। রেলিভেন্ট যদি না হয় তাহলে সেটা আপনার ব্রেন রিজেক্ট করে দেবে। তারপর হচ্ছে টাইম বেসড। টাইম বেসড মানে হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে যে এত সময়ের মধ্যে আমি সেটা অর্জন করব। লেটস সে ফর এক্সাম্পল এই বছরের মধ্যে 2020 সালের ডিসেম্বরের মধ্যে আমি 5 লাখ টাকা মাসে ইনকাম করব, এটা হচ্ছে গিয়ে সিম্পল বিষয়। সো স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রেলিভেন্ট এবং টাইম বেস, এমন একটা পারপাস লাগবে, এমন একটা গোল সেট আপ আপনাকে করতে হবে যেটা নির্দিষ্ট এবং সেটা পরিমাপ করা যায় এবং সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন, সেটা আপনার ব্রেইনের কাছে সেই ইনফরমেশন রয়েছে এবং আপনার সেই কনফিডেন্স রয়েছে এবং রেলিভেন্ট হইতে হবে আপনার সমসাময়িক জীবনের সাথে, সেটা রেলিভেন্সি আছে যেটা আপনার সমাজকে উপকার করবে, পরিবারকে উপকার করবে, আপনাকে উপকার করবে, বিভিন্ন জায়গায় উপকার করবে এবং টাইম বেসড, অবশ্যই এটা সময়সীমার মধ্যে থাকতে হবে। সো এইরকম ভাবে আপনার গোলটাকে আপনাকে সেট করতে হবে এবং সেটা কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। নাও যে একটু আগে যেটা জিজ্ঞেস করেছিলাম, এখন যদি আবার জিজ্ঞেস করি যে আপনার গোলটা কি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে, অনেকখানি আপনার চোখের সামনে আসলে ভাসছে এখন। সো এটাকে ফর্মুলাটা কি, এই গোলটা আপনার ব্রেনে ইমপ্ল্যান্ট করার জন্য, অর্থাৎ প্রোগ্রামিং করে দেওয়ার জন্য একটা চিপের মাধ্যমে, ইনফরমেশনের মাধ্যমে আপনার ব্রেনের মধ্যে যাতে রেকর্ড হয়ে যায়, সেটা ঢুকানোর পন্থাটা কি, সেই ফর্মুলাটা আমরা এখন আলোচনা করব। তার আগে আপনাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা একটু হোমওয়ার্ক না, ঠিক আলটিমেটলি এখনই টাস্ক দিচ্ছি, একটু মনে মনে ভাবতে থাকেন যে আপনি স্পেসিফিক্যালি 6 মাসের মধ্যে আপনি ফরএভার থেকে কি চান, কি অর্জন করতে চান ব্যবসা ওয়াইজ। ডেফিনেটলি আপনি তো ফরএভার প্রোডাক্ট ব্যবহার করছেন যেহেতু মেম্বার, সুস্থতা অবশ্যই আছে, সেটা নয়, সেটা তো আছেই। দ্বিতীয়ত, যেই কারণে আপনি ফরএভার লিভিং এর ব্যবসায় এসেছেন, এই ব্যবসাটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আবারও হ্যাঁ, পার মান্থ ইনকাম করবেন 1 লাখ টাকা, যেটাই হোক না কেন, যেটাই ইনকাম করবেন সেটা আপনি মনে মনে চিন্তা করতে থাকুন আর সামনে কাগজে লিখেন। সামনে কাগজে যদি লেখা, আপনার যদি নোট নেওয়ার জায়গা থাকে তাহলে আপনি একটা লাইন সুন্দর করে লিখেন, সেটা হচ্ছে যে
আমি আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা, যেটাই হোক আপনার গোল, এই টাকা আগামী 6 মাসের মধ্যে ইনকাম করব না, ইনকাম করছি। আমি আবারও বলছি, আমি আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ টাকা, যার যার ইনকাম লেভেল রয়েছে সেই টাকাটা উল্লেখ করবেন, ইনকাম করছি বা আয় করছি। আমি আবারও বলছি, আমি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে, আমি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, যেটাই হোক, এই টাকা ইনকাম করছি। আরো স্পেসিফিক হওয়ার জন্য এখন থেকে 6 মাস কোন মান্থ হয়, লেটস সে ফর এক্সাম্পল এখন হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। সো এভাবে লিখবেন, আমি আগামী নভেম্বর মাস থেকে, 2020 সালের নভেম্বর মাস থেকে 1 লক্ষ টাকা আয় করছি। স্টেটমেন্টটাকে একটু পাল্টে দেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে আমি এত টাকা আয় করছি। লিখে ফেলেন, বাংলায় সুন্দর করে লিখেন, এটা হচ্ছে আপনার টাস্ক। আপনার প্রত্যেকেই চ্যাট বক্সে লিখতে পারেন, চ্যাট বক্সে না লিখে আমি বলবো যে খাতা আর কলম নিয়ে বা একটা নোট সামনে নিয়ে আপনি সেটা লিখেন। আমি আবারও বলছি, আমি 6 মাসের মধ্যে না, এখন 6 মাসটাকে আরেকটু স্পেসিফিক করে দেন, আরেকটু স্পেসিফিক করে দেন। আরেকটু স্পেসিফিক মানে হচ্ছে আগামী নভেম্বর মাস 2020 সাল থেকে XYZ টাকা আর্ন করছি। এমন একটা টাকা, এমন একটা লক্ষ্য নির্ধারণ করেন যেটা আপনার কাছে ডুয়েবল মনে হবে। অনেকে লিখছেন 14 লক্ষ টাকা মাসে আয় করছি, টোটাল নাকি টোটাল আয় করছেন নাকি মাসে আয় করবেন? সো যখন আপনি 14 লক্ষ টাকার কথা বলবেন তখন আপনি আমাদের ফরএভারের বাংলাদেশের সবার সবচেয়ে বেশি যে আর্ন করে তার দিকে তাকাবেন। তখন গিয়ে দেখবেন যে আসলে উনিও তো এই 10 বছর বা 5 বছর ধরে এই বিজনেসে আছে, উনিও তো এত টাকা আর্ন করছেন, আমি কিভাবে করব? আপনার ব্রেন এটাকে কিছুটা রিজেক্ট করবে। একটা রিজনেবল অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। লেটস সে ফর এক্সাম্পল আমি আগামী, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে স্পেসিফিকলি আপনি কি অর্জন করতে চান। ঠিক চ্যাট বক্সে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আপনি স্টেটমেন্টটা লিখবেন। স্টেটমেন্টটা হচ্ছে, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি আবারও, সেটা হচ্ছে আমি আগামী নভেম্বর 2020 থেকে, মানে 2020 সালের নভেম্বর মাস থেকে মাসে এত টাকা আয় করছি, করব না, করব হলে ভবিষ্যৎ হবে, করছি। কারণ আমাদের ব্রেইন সবসময় প্রেজেন্টে থাকে। মানে হচ্ছে কি, ব্রেইন প্রেজেন্টে থাকে মানে হচ্ছে ব্রেইন কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে না, মানে ডিসিশন নিতে পারে না, সে তার স্টেট একটা লেভেলে থাকে। অর্থাৎ তাকে যদি, আপনার ব্রেইনকে যদি কোনোভাবে আমরা বোঝাতে পারি যে আজকে আমি সেই লাইফস্টাইলটা চলছি, বারবার রেকর্ড করছি, বারবার ইনফরমেশন দিচ্ছি, বারবার আমি সেটাকে তাকে দেখিয়ে দিচ্ছি, তখন আপনার ব্রেইন, আমাদের ব্রেইন বলবে যে না, এটা তো আমার কাছে অপরিচিত লাগছে, আমি এটা চাই। এবং এইটাকে অর্জন করার জন্য দেখবেন যে আপনি সমস্ত কিছু বাদ দিয়ে অর্জন না করা পর্যন্ত আপনি থামবেন না। সো দ্যাট ইজ দ্য ট্রিক। আপনার ব্রেনকে আপনার ট্রিক দিতে হবে। টাকা নেওয়ার জন্য দ্রুত আসছে মানে কি, কে আসছে দ্রুত টাকা নেওয়ার জন্য? অলরাইট, আগামী নভেম্বর থেকে, ফ্যান্টাস্টিক নাজমুল হোসেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী নভেম্বর মাস 2020 সাল থেকে, নভেম্বর মাস তো 2021 সালও হতে পারে, 30 সালও হতে পারে। আগামী নভেম্বর মাস থেকে প্রতি মাসে এত টাকা আয় করছি, এবং যেটা 9 জন ম্যানেজার, 10 জন ম্যানেজার, এগুলো পরে। আগে আপাতত আমরা বিজনেস গোল, আপনার ব্যক্তিগত গোলটা আপনাকে এই মুহূর্তে সেট আপ করে ফেলতে হবে। সো আগামী 9 মাস বা আগামী নভেম্বর বা XYZ থেকে সেটা আমি অর্জন করছি, এটা মনে মনে রাখুন। আমরা আবার প্র্যাকটিস করবো সেটা। না, ফর্মুলাটা হচ্ছে কি, এই জিনিসটা আপনার ব্রেনে, যে দেখেন আমি উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে ছোটবেলা থেকে আশেপাশের মানুষের ইনফরমেশন, মিডিয়ার ইনফরমেশন, টিভির ইনফরমেশন, পত্রিকার ইনফরমেশন, বিভিন্ন জায়গার ইনফরমেশন আমরা নিয়ে আসছি। এই ইনফরমেশন গুলো আমাদের ব্রেনে এতদিন ধরে জমায় হয়ে আছে।
এখন যদি নতুন কোনো ইনফরমেশন, অর্থাৎ আপনি মাসে 2 লাখ টাকা আর্ন করতে চান, মাসে 5 লাখ টাকা আর্ন করতে চান, মাসে 10 লাখ টাকা আর্ন করতে চান, এইটা কিন্তু আপনার ব্রেনের কাছে কি, এটা আপনার ব্রেনের কাছে নিউ ইনফরমেশন। এই নিউ ইনফরমেশন আপনার ব্রেনে ইমপ্ল্যান্ট করতে হলে একটা স্পেশাল ফর্মুলা লাগবে, কারণ আমাদের ব্রেন সবসময় রিপিটেশনে বিশ্বাস করে, বা রিপিটেশনের মাধ্যমে আমাদের ব্রেন শিখে। লেটস সে কিভাবে এই ফর্মুলাটা বলার আগে আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। আপনাদের প্রত্যেকের বাসায় অনেকেরই ছেলে মেয়ে আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে। কার কার বাসায় ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা হাঁটা শিখেছে বা হাঁটা শিখছে? খেয়াল করবেন, যখন বাচ্চারা একটু হাঁটা শিখে, হাঁটতে দাঁড়াতে পারে, তখন আমরা তাদেরকে হাঁটা শেখানোর জন্য কি করি? এনকারেজ করি। আমরা কি করছি? তাকে হাঁটা শেখানোর জন্য সবসময় এনকারেজ করছি বা সাহস দিচ্ছি। সে একটু হাঁটতে 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 পড়ে যায়, আবার কিন্তু সে উঠে, আবার হাঁটতে 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 সে পড়ে যায়, আবার সে উঠে, আবার হাঁটতে 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 পড়ে যায়, আবার সে উঠে। ব্রেন কি বলছে? হ্যাঁ, এই যে হাঁটতে 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 পড়ে যাচ্ছে, আবার সে উঠছে, আবার হাঁটতে 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 পড়ে যাচ্ছে, আবার সে উঠছে। বাচ্চাদের আরেকটা উদাহরণ দিই। বাচ্চারা যখন ABCD ক খ বা এই ধরনের পড়াশোনা আমরা শেখাই তাদেরকে, বলো এ, বলো এ, বলো বি, বলো বি, এটা এ, এটা বি, কয়বার বলি? অনেকবার বলতে 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 তার ব্রেনে সেটা ক্যাচ করে, তখন কিন্তু সে আপনার সাথে বলে এ বি, মানে প্রোগ্রাম হয়ে গেছে, আর কিছু দরকার নাই। ইজ দ্য সেম থিং। এই একই জিনিসটা আমাদের ব্রেইনকে আপনাকে দিতে হবে। থিঙ্ক লাইক দ্যাট। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের ব্রেইন এখন শিশুদের ব্রেইন, একদম ভ্রূণ, অর্থাৎ 2 থেকে 4 বছর বা 1 বছর বা 1.5 বছরের ব্রেইন। অর্থাৎ এই ব্রেনে আপনি যা দেবেন, যেটা রিপিটেশন করবেন, যেটা ঢুকাবেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময়ে, সেটা ইমপ্ল্যান্ট হয়ে যাবে। এবং একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে একটু আগে একটু পরে করব। মিনিমাম 41 ডেজ অ্যাডাল্ট ব্রেনের জন্য। কতদিন? 41 দিন মিনিমাম। এরপরে আপনি সবসময় যা করতে পারেন, বাট মিনিমাম 41 ডেজ যদি রিপিটেডলি আপনি একই জিনিস আপনার ব্রেনকে দেখাতে পারেন, বা আপনার ব্রেনকে বোঝাতে পারেন, বা আপনার ব্রেনকে শোনাতে পারেন। 5টা ইন্দ্রিয় আছে, সেটা আলোচনা করেছিলাম, রাইট? কি দিয়ে শোনাবেন? আপনার ব্রেনকে শুনতে হবে যে আমি প্রতি মাসে নভেম্বর মাস থেকে 1 লক্ষ টাকা আর্ন করছি। আপনি শুনছেন, বলছেন, দেখতে হবে। এবার দেখাটা কি? দেখাটা হচ্ছে এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি কি কি করছেন, আপনার লাইফটা কেমন চেঞ্জ হচ্ছে, আপনার ঘরের লাইফস্টাইল কতটুকু চেঞ্জ হচ্ছে, আপনি কি কি কিনতেছেন, কোন বাসায় থাকতেছেন, 1 লক্ষ টাকা কিভাবে খরচ করছেন, কত টাকা ব্যাংকে জমাচ্ছেন, ব্যাংকে জমালে কিভাবে আপনার লাইফটা সুন্দর হচ্ছে, আপনি দেশ বিদেশ কিভাবে ঘুরছেন, কোন কোন দেশে যাচ্ছেন। সো শুনতে হবে, বলতে হবে, কারণ না বললে, জোরে না বললে আপনি কানে শুনবেন না, শুধু দেখে যাবেন, তাহলে এটার এফেক্ট কম হবে। সো দ্যাট ইজ হাউ ইউ নিড টু রিপিটেডলি এই ইনফরমেশন গুলো দিতে হবে। যাই হোক, আমরা একটু ফর্মুলাটা রেডি থাকেন, ফর্মুলাটা একটু লিখে নেবেন। এই ফর্মুলাটাকে বলা হয় রিসিমিস। রিসিমিস মানে একটু সুন্দরভাবে মনে রাখার জন্য। RI মানে রিচুয়াল। রিচুয়াল মানে হচ্ছে যেটাকে বলা হয় ডেইলি, উইদাউট এনি মিস, এভরি সিঙ্গেল ডে। রিচুয়াল কিভাবে হয় আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনার রিচুয়ালটা বুঝে যাবেন। ঘুম থেকে উঠে এমন কোন কাজটা করা ছাড়া গত 20 বছর ধরে আপনি প্রতিদিন করেন? ঘুম থেকে উঠে প্রতিদিন একটা কাজ করেন, সেটা কি? কেউ লিখেন, আন্দাজ করে লিখেন আমি কি বোঝাতে চাচ্ছি। বাথরুমে যাওয়া নয়, কাজ করতে গেলেন। ঘুম থেকে উঠে এভরি সিঙ্গেল, এক্স্যাক্টলি। কেউ বলছেন ব্রাশ করা, ইয়েস, প্রতিদিন আমরা ব্রাশ করি, ব্রাশ ব্রাশ ব্রাশ। এবার আসেন, আপনার বাসায় যদি ছোট ছেলে মেয়ে থাকে, বা আপনি যদি চেনেন যারা, যে বাচ্চারা ব্রাশ করতে চায় না, নিজের হাতে ব্রাশ করতে চায় না, তাদেরকে না বললে ব্রাশ করে না, রাইট? সো তারা কয়দিন পর পর ব্রাশ করে, ঘুম থেকে উঠে তারা ব্রাশের কথা ভুলেই যায়। এভাবে আপনি জোর করে তাদেরকে ব্রাশ করাচ্ছেন, ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে। ঘুম থেকে উঠে জোর করে করাচ্ছেন একদিন, ঘুম থেকে উঠে 2 বার করাচ্ছেন, ঘুম থেকে উঠে 3 বার করাচ্ছেন। এভাবে মাস খানেক, 2, 3, 4, 5 মাস যাওয়ার পরে যখন সে একটু বুঝতে শিখে, তখন কিন্তু প্রতিদিন সেও ঘুম থেকে উঠে সেও ব্রাশ করছে। আম্মু আমি ব্রাশ করছি, আম্মু আমি ব্রাশ করছি, আম্মু আমি ব্রাশ করবো, আম্মু আমি ব্রাশ করবো, আব্বু আমি ব্রাশ করবো।
সো দ্যাট ইজ কল্ড রিচুয়াল। রিচুয়াল মানে হচ্ছে বাংলা ভাষায় সেটা হচ্ছে নিয়মিত, এভরি সিঙ্গেল ডে উইদাউট এনি ব্রেক আপনি এই কাজটা করবেন, মানে যে কাজটা আমরা একটু পরে জানবো, এটা হচ্ছে রিচুয়াল। রিচুয়াল অফ 60, রিচুয়াল অফ 60 মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা সারাদিনে আপনাকে ওই কাজটুকু করতে হবে, যে রেকর্ডিং ব্রেনের সাবকনশিয়াস মাইন্ডে 90% মাইন্ডে সেটাকে রেকর্ড করার জন্য। 60 মানে হচ্ছে গিয়ে কি 60 মিনিট, 60 মিনিট। এই 60 মিনিট মানে 1 ঘন্টা এই কাজটা আপনাকে করতে হবে। 60 মিনিট অফ সলিটিউড, সলিটিউড মানে হচ্ছে উইদাউট এনি ফেল আপনাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ রিচুয়াল অফ 60 মিনিট সলিটিউড মানে হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা, আমরা একটু পরে যে কাজটা আপনাদেরকে করতে বলবো বা আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন, কিভাবে অর্জন করতে চাচ্ছেন সেই জিনিসটাই আমরা আলোচনা করবো একটু পরেই। রিচুয়াল অফ 60 মিনিট সলিটিউড মানে হচ্ছে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা এই কাজটা করতে হবে। নাও আপনারা অনেকেই গোল সেট আপ করেছেন, আলোচনা করেছেন, লিখেছেন, প্রত্যেকেই লিখেছেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে হচ্ছে, এই 24 আওয়ার্সের মধ্যে আগামী 6 মাসের জন্য যদি আপনি গোল সেট আপ করে থাকেন, এই 6 মাস কি আপনার কাছে প্রতিদিন 1 ঘন্টা আছে কিনা? ইয়েস অর নো বলেন। আছে, মাহমুদ আছে, সবুজ আছে, ইয়েস বলছেন। আরো লিখেন সবাই, ইয়েস অথবা নো যেটাই হোক লিখেন। ইয়েস, সবার কাছে 1 ঘন্টা আছে। না থাকলেও 1 ঘন্টার সময় আপনি বের করতে পারবেন কিনা? একাধারে 1 ঘন্টা নয়, সারা দিন মিলিয়ে 1 ঘন্টা, সারা দিন মিলিয়ে 1 ঘন্টা, একাধারে নয়, সারা দিন মিলিয়ে 1 ঘন্টা। সারা দিন মিলিয়ে 1 ঘন্টা প্রত্যেকের কাছে আছে। নাও দিস ইজ ইয়োর ইনভেস্টমেন্ট অফ ইমপ্ল্যান্ট, মানে প্রোগ্রামিং করার জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে এটা। ফরএভারের প্রোডাক্ট বিক্রি করা, কাস্টমারের সাথে যোগাযোগ করা, এগুলো ভিন্ন বিষয়। বাট এই 1 ঘন্টা সময় সারাদিন আপনাকে একান্ত আপনার সাথে ব্যয় করতে হবে। তাহলে একান্ত আপনার সাথে আপনি কোথায় থাকেন বলেন তো? ঘুম থেকে উঠেই 5 থেকে 10 মিনিট আমরা কোথায় থাকি? বাথরুমে। গোসল করার সময় আমরা একান্ত থাকি। সো এই সময়টাকে আপনি কাজে লাগান। তারপরে গোসল করার সময়টাকে কাজে লাগান, যেখানে আপনাকে ডিস্টার্ব করবে না। তারপরে আবার কখন সময় পাচ্ছেন? ঘুম থেকে ঠিক উঠেই। মানে আপনি যদি একটু আর্লি ঘুম থেকে উঠেন, দেখবেন যে এজন্য মনীষীরা বলেন এবং বিশ্ববিখ্যাত সাকসেসফুল মানুষ যারা আছে তারা ভোর 4:30 থেকে 5টা বা ম্যাক্সিমাম 5টা 5:30টার মধ্যে, ভোরবেলা 5টার সময় ঘুম থেকে ওঠে। কারণ বাকি সবাই ঘুমিয়ে থাকে, আপনার কোনো কাজ থাকে না, নিজের সাথে একটা কাজ হয়। নিজের সাথে আপনি কি সেই সময়টুকু দিতে পারেন, সেই সময়টুকু আপনার দরকার। বেস্ট টাইম হচ্ছে গিয়ে এই ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে এই সময়টুকু আপনার সাথে কাটানো। এটা কি বলা হয়? রিচুয়াল অফ 60 মিনিট সলিটিউড, অর্থাৎ প্রতিদিন 1 ঘন্টা আপনাকে সময় দেওয়া, আপনার নিজেকে সময় দেওয়া। অনেকে রাত 11টা বলেন, যার যেখানে সময় আছে কোনো সমস্যা নেই। কেউ যদি ব্যাচেলর থাকেন তাদের সময় অভাব নাই, রাতের বেলায় বেশি সময় পাবেন ডেফিনেটলি। কেউ যদি ফ্যামিলি থাকে ডেফিনেটলি সকালবেলা সময় পাবেন, ভোরবেলা সময় পাবেন। অর্থাৎ সারা দিনে এই 1 ঘন্টা বের করা আসলে কোনো বিষয় নয়, এবং আপনাকে সেই 1 ঘন্টার সময় আপনাকে বের করতে হবে। নাও রিচুয়াল অফ 60 মিনিট সলিটিউড বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে কি, রিচুয়াল অফ 60 মিনিট সলিটিউড মানে হচ্ছে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা সময় আপনার সাথে দিতে হবে। নাও এভরি ডে 60 মিনিটস, প্রতিদিন কতক্ষণ? প্রতিদিন 60 মিনিট টাইম আপনাকে দিতে হবে। বিলিভ ইন ইউরসেলফ, অর্থাৎ মি টাইম যেটাকে বলা, একান্ত আপনার। এখানে কোনো বাবা নাই, মা নাই, হাজবেন্ড নাই, ওয়াইফ নাই, সন্তান নাই, কেউ নাই, একান্ত একা আপনি নিজের সাথে নিজে আপনি ডেটিং করবেন, আপনার নিজেকে আপনি খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। দ্যাটস দ্য টাইম ইউ নিড। এবং প্রত্যেকে বলেছেন আছে, এবং এই টাইমটার মধ্যে আপনি কি করবেন? এবার আসেন আমাদের ফরএভার বিজনেসের আপনার যে গোল রয়েছে, এই 60 মিনিট সময়ে
আপনি একটু পরে আমি এক্সপ্লেইন করব এটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আপনারা লিখে নেবেন। আপনারা চাইলে অনেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যারা যারা স্ক্রিনশট নিতে পারেন। যদি না নিতে পারেন ডেফিনেটলি আপনাদের মেন্টরদের কাছে আমি এটা স্ক্রিনশট আকারে পাঠিয়ে দিব, আপনার রেফারেন্স অনুযায়ী সেটাকে আপনার খাতায় কনভার্ট করে নিতে পারেন বা আপনার নোটবুকে কনভার্ট করে নিতে পারেন। এই 60 মিনিট আপনি কি করবেন সেই জিনিসটা প্র্যাকটিস যেভাবে করবেন সেটা আপনি করবেন। লেটস সে ফর এক্সাম্পল, আপনি যদি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে 1 লক্ষ টাকা মাসে আয় করতে চান, তাহলে কোথা থেকে আয় করতে চান? বলেন, কিভাবে আয় করতে চান? কোন প্ল্যাটফর্ম থেকে আয় করতে চান? মাছের ব্যবসা করে, সবজির ব্যবসা করে, পাটের ব্যবসা করে, নাকি আপনার কি বলে যে ফরএভার ব্যবসা করে? না, আচ্ছা, ভেরি গুড, আমরা যেহেতু ফরএভার আছি, ইয়েস। সো আপনি যদি ফরএভার ব্যবসা করে এই টাকা আর্ন করতে চান, তাহলে আপনার ব্রেইনে কি করতে হবে? এই ফরএভার রিলেটেড ইনফরমেশন আপনাকে দিতে হবে। আমি সেই জায়গায় যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে ব্রেনের কাছে পরিষ্কার হয়ে যাবে, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এটাকে আপনার ব্রেনের কাছে আপনি সম্পর্ক স্থাপন করবেন। লেটস সে ফর এক্সাম্পল, আপনার সাথে আপনার ওয়াইফ বা হাজবেন্ড বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই থাকেন না কেন, আপনার সাথে সম্পর্ক ভালো নাই। প্রতিদিন ঘুম থেকে উঠে বা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক দিন ঝগড়া হয়, ছোট খাটো ইত্যাদি সব কিছুর বিষয়ে ঝগড়া হয়, ঠিক আছে? সো এই ঝগড়া যখন হচ্ছে, ঝগড়া হলে প্রতিদিনই আপনি ন্যাগিং করছেন, প্রতিদিনই এটা করছেন, হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে এইরকম ঝগড়াঝাটি তো করা যাবে না প্রতি সময়, তাহলে কি করা যায়? কেউই মানছে না, কেউই স্যাক্রিফাইস করছে না। এখন আপনি যদি এই ঝগড়াঝাটি থামাতে চান এই ফর্মুলা অনুসারে, তাহলে আপনার ব্রেনে কি দিতে হবে? আপনার ব্রেনে যদি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবেন, তাহলে কি ঝগড়াঝাটি কমবে? নিশ্চয়ই না। আপনার ব্রেনে যদি এই ঝগড়াঝাটি কমানোর বিষয়ে আপনি যদি বাবা মাকে নিয়ে ভাবেন, তাহলে হবে না। অর্থাৎ যদি আপনি আপনার ওয়াইফের সাথে ঝগড়া কমাতে চান, তাহলে আপনার ওয়াইফ কি নিয়ে চিন্তা করতে হবে। প্রথমে আপনার ব্রেন কি দেখবে? আপনার ওয়াইফ। সো দ্যাটস দ্য প্ল্যাটফর্ম আলটিমেটলি। সো আমি জাস্ট বোঝাতে চাচ্ছি, সো আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যেই হোক না কেন, আশেপাশে কেন ঝগড়া হচ্ছে এটার কোনো কারণ দরকার নাই, কি কারণে ঝগড়া হচ্ছে সেটা খোঁজার দরকার নাই। এবার আসেন, আপনি কি ঝগড়া থামাতে চান? এবার আসেন, সেই ঝগড়া থামানোর জন্য আপনার ব্রেনকে কি ইনফরমেশন দিলে আপনার ব্রেন ঝগড়া থামিয়ে দেবে অটোমেটিকলি? সেটা হচ্ছে, এমন কতদিন আপনার প্রিভিয়াস জীবনে গিয়েছে যে ভালোবাসার গল্প করেছেন, সুখের গল্প করেছেন, আপনি ভালোবেসেছেন, অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছেন। প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে যদি আপনি সময় নেন, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে যদি আপনি সময় নেন, অনেকেই স্ক্রিনের মধ্যে আপনি কিছু দাগ কাটার চেষ্টা করেন যাতে না করি আমরা। সো প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় তাকে বাদ দিয়ে বাথরুমে যান অথবা যেখানে যান, যখন একা থাকেন একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন। ঝগড়ার কথা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন যে আরে আপনার বউকে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হাজবেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি সুন্দর রোমান্স করছেন, আলাপচারিতা করছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, দেখবেন যে হঠাৎ করে আপনাদের আর ঝগড়া হচ্ছে না, আপনি আর ঝগড়া করতে দিচ্ছেন না, সেটা অন্য জায়গায় টার্ন নিচ্ছে। That's how our brain works. ঠিক একইভাবে আপনি যদি ফরএভার লিভিং থেকে, ফরএভার ব্যবসা থেকে আপনি যদি এই টাকা আর্ন করতে চান, তাহলে আপনাকে ফরএভার নিয়ে ভাবতে হবে, ফরএভার রিলেটেড ইনফরমেশন আপনার ব্রেনে ঢুকাতে হবে। সো আপনি যদি চাল রিলেটেড ইনফরমেশন দেন, হবে না। আপনি যদি ই কমার্সের ইনফরমেশন দেন, তাহলে হবে না। আপনি যদি মানে সবজির ব্যবসার ইনফরমেশন দেন, হবে না। আপনি যদি তেলের ব্যবসার ইনফরমেশন দেন, হবে না। আপনার ব্রেন কনফিউজ হয়ে যাবে। সো এজন্য আপনাকে কি করতে হবে? এই ফরএভার রিলেটেড, অর্থাৎ এই 1 ঘন্টার সময় যাতে আপনি সমস্ত ইনফরমেশন আপনি যেটা অটোমেটিক রেকর্ডিং হতে দেবেন, সেটা হচ্ছে ফরএভার রিলেটেড। সেটা কিভাবে সম্ভব সেটা আমি একটু এক্সপ্লেইন করছি। সেই এক্সপ্লেনেশনটা হচ্ছে একটু আগে যেটা দিলাম। লেটস সে এখানে 7টা দিন ভাগ করে নেবেন। একটা হচ্ছে ভিডিও, প্রতিদিন আপনি ফরএভারের রিলেটেড ভিডিও দেখবেন, মার্কেটিং প্ল্যানের ভিডিও, আমাদের গ্লোবাল র্যালির ভিডিও, ফরএভারের সাথে সফল বিজনেস যারা করে তাদের টেস্টিমোনিয়ালস ইউটিউবে পাবেন, ফরএভার ওয়েবসাইটে পাবেন, এই ধরনের ভিডিও, অর্থাৎ ফরএভার রিলেটেড ইনফরমেশন।
পরে মানে ঘুম থেকে উঠেই যখনই আপনি এই প্র্যাকটিসটা করছেন, এটা সারাদিনে 40 মিনিট বা মিনিমাম 1 ঘন্টা আপনি যদি এটা করেন, তাহলে যেটা হবে, আপনি প্রতিদিন ফরএভার রিলেটেড ভিডিও দেখছেন। লেটস সে ফর এক্সাম্পল আমরা 4-5 দিনের ঘটনার কথা বলি। এই 4-5 দিন প্রতিদিন 3টার সময় কিন্তু আপনার ব্রেনে রেকর্ড হয়ে গেছে, আজকে মিটিং আছে ফরএভার, আজকে মিটিং আছে ফারুক ভাই ফরএভারের, আজকে মিটিং আছে ফরএভারের, আজকে মিটিং আছে ফরএভারের, আজকে মিটিং আছে ফরএভার। এভাবে যদি আমরা 40 দিন এক নাগারে করতে থাকি, আপনার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি সব কাজ বাদ দিয়ে 3টার সময় এখানে এসে হাজির হয়ে যাবে, গ্যারান্টিড। দ্যাটস দ্য সেম থিং ইউ নিড টু ডু। যদি এই ফরএভারের ইনফরমেশন আপনি ঢুকাতে চান, ফরএভারের ভিডিও আপনি দেখবেন, ফরএভার রিলেটেড ছবি দেখবেন, ইউটিউবে দেখবেন, আমাদের ওয়েবসাইটে দেখবেন, ফেসবুকে কম দেখবেন, বাট ইউটিউব মানে পার্টিকুলারলি উদ্দেশ্যমূলক ভাবে ভিডিও, মোটিভেশনাল ভিডিও খুঁজে খুঁজে আপনি দেখবেন, অন্য কোনো না, ফরএভার রিলেটেড দেখবেন। বোঝা গেল বিষয়টা? পরিষ্কার কিনা একটু বলেন, বুঝতে পেরেছেন আপনারা? সবাই একটু বলেন ইয়েস অথবা নো বলেন। ইয়েস যেহেতু শুনতে পাচ্ছেন, তার মানে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। ভেরি গুড, ইয়েস বুঝতে পারছেন। এবার হচ্ছে পার্ট 1, ভিডিও দেখবেন, অথবা মানে লেটস সে শনিবার, রবিবার, সোমবার একদিনে এই 3টার যে কোনো একটা দেখবেন। লেটস সে ওই দিন যদি ভিডিও দেখেন, তাহলে আরেকটা আছে ট্রেনিং অথবা মেন্টর, এই দুইটা করা লাগবে না। যদি ভিডিও না দেখেন, তাহলে ফরএভার রিলেটেড ট্রেনিং আপনি করবেন। অফিস যদি খোলা থাকে অফিসে ট্রেনিং করবেন, আমাদের অনলাইনে যদি ট্রেনিং থাকে অনলাইনে ট্রেনিং করবেন, আমাদের ইউটিউবে যদি ট্রেনিং থাকে ইউটিউবে করবেন। হয়তো দেখা যাবে যে প্রতিদিনই কোথাও না কোথাও ট্রেনিং হচ্ছে, হয় অফিসে হবে, হয় অনলাইনে হবে, আমরা সেটার ব্যবস্থা করে দেব। এবং ডেফিনেটলি আপনি ইউটিউবেও রয়েছে, ইউটিউবে বিভিন্ন ধরনের ট্রেনিং আপনি করতে পারেন। কি রিলেটেড ট্রেনিং? ফরএভার বিজনেস রিলেটেড, প্রোডাক্টের ট্রেনিং, বিজনেসের ট্রেনিং, মার্কেটিং ট্রেনিং, হোয়াটসঅেভার যত ট্রেনিং আছে আপনি সেই ট্রেনিং গুলো অ্যাটেন্ড করবেন। থার্ড কাজটা হচ্ছে মেম্বার, মেন্টর। মেন্টর মানে হচ্ছে আপনি যাকে মেন্টর মানেন, অর্থাৎ আমাদের মেন্টর হচ্ছে কে? আমাদের মেন্টর হচ্ছে আপনার আপলাইন, অর্থাৎ যে আপনার বিজনেসের সাথে অ্যাক্টিভ আছে। এবার যিনি অ্যাক্টিভ নাই, আপনার আপলাইন আছে তার কথা ভুলে যান, যিনি অ্যাক্টিভ আছে তার সাথে আপনি কথা বলবেন, যাকে আপনার পছন্দ হয়, যাকে কাছে পাবেন। আপনি চাইলে আমার সাথে কথা বলার সুযোগ পেতে পারেন, আমার হয়তো অতটা সময় এতজনের 100-200 জনের সাথে পার্টিকুলারলি কথা বলার টাইম হয়তো আমার থাকবে না, বাট ডেফিনেটলি চেষ্টা করবেন, আমার সময় পেলে অবশ্যই আপনাদের সাথে কি যোগাযোগ করবো, আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। বাট আপনার স্পন্সরের সাথে, অ্যাক্টিভ স্পন্সর লাইন, অ্যাক্টিভ আপলাইন, অ্যাক্টিভ ইমিডিয়েট আপলাইনের সাথে আপনি কথা বলবেন। যেখানে যান, আমাদের যদি অফিসে যান আমাদেরকে পাবেন, যাকে পাবেন তার সাথে আপনি কথা বলবেন, 20 মিনিট 30 মিনিট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। সো 3টা পার্ট, যে কোনো একটা আপনাকে করতে হবে ওই 60 মিনিটে। কি কি করবেন? হয় ভিডিও দেখবেন, অথবা কি করবেন, ট্রেনিং করবেন, অথবা আপলাইনের সাথে কথা বলবেন। সিম্পল, এই 3টা কাজ। ক্লিয়ার? আপনাকে সবাই ইয়েস অথবা নো বলেন। কোনো প্রশ্ন থাকলেও চ্যাট বক্সে করতে পারেন, আমরা অবশ্যই শেষে প্রশ্ন নেব। ওকে, সোহাগ বা ইব্রাহিম ভাই মেন্টর, তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন, তার মানে তাদের সাথে কথা বললে দেখবেন যে ফরএভার রিলেটেড কথা বলা হবে। ইয়েস, সবাই বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ লিডার, বাট সাম এবিওর এফ্রেড, ভয় পাওয়ার কিছু নাই, আমাকে সামনে পেলে অবশ্যই কথা বলবেন, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়েল, ভয় পাবেন এটা আপনাদের প্রবলেম, দ্যাট ইজ নট মাই প্রবলেম। ঠিক আছে, আপনারা যদি ভয় পান সেটা আপনাদের প্রবলেম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আপনাদেরকে কামড়াবো না, আমি কাউকে কামড়াইও না। ডেফিনেটলি যিনি এগিয়ে আসেন তার সাথে আমি কথা বলি, মানে ভালো করে কথা বলি। ওয়েল, আমি একটা জিনিস পছন্দ করি না, আমি বলে দেই, সেটা হচ্ছে যে ইললজিক্যাল মানে হচ্ছে এমন কোনো কথা যেই কথাগুলো আলটিমেটলি বা যেই জিনিসগুলো মিনিং রাখে না, সেই ধরনের কথাই আমি পছন্দ করি না। লেটস সে আপনি যদি আমার সাথে কথা বলতে চান, ডাইরেক্ট টপিকে চলে আসবেন। অনেকেই আমার সাথে কথা বলেন, লেটস সে ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, আমার সাথে যদি মেসেঞ্জারে কেউ যদি কথা বলতে চান, কানেক্টে যদি কারোর সাথে থাকে, অবশ্যই আমাকে মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। তাতে সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে, ভাই কেমন আছেন, কি আছেন, বাসায় বাচ্চারা ভালো আছে কিনা, আজকে কি খেয়েছেন, নামাজ পড়েছেন কিনা, এটা করেছেন কিনা, রোজা রেখেছেন কিনা, দেন অ্যাকচুয়ালি দিস ইজ নট গুড।
সরাসরি টপিকে চলে আসবেন কথা বলতে চাইলে। ফারুক ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার এই সহযোগিতাটা দরকার, আমি এটা চাই, আমি এটা করতে চাই, এই জিনিসটা আমাকে আপনি হেল্প করতে পারবেন কিনা, সিম্পল। এবং এটা যে কোনো মানুষের সাথে আপনি আপাতত প্র্যাকটিস করবেন। গ্রিটিংস ভেরি শর্ট টাইম। দেখা যাবে যে আপনি হয়তো আমাকে হাই হ্যালো করতে গেলে আমি যখন উত্তর দিচ্ছি হ্যাঁ ভাই খাইছি, হয়তো আমি তখন খাই নাই, তখন আমি আপনাকে কি বলবো বলেন? আমি দুপুরে খাই না, কথার কথা। তখন যদি বলবেন যে ভাই লাঞ্চ করেছেন, তখন আমি কি বলবো আপনাকে? সো দ্যাটস ওয়াই দ্য ব্রেইন রেজিস্ট্যান্স চলে আসে। আমি জাস্ট আপনাকে ওপেন করে বলছি, ইউ ক্যান রিচ আউট টু মি এনি টাইম, you can reach out to me anytime, you can reach out to your sponsor lines and everything। এবং আপনাদের রিচ আউট করার জন্য আমরা একটা ব্যবস্থা করছি, সরাসরি যোগাযোগ করার দরকার নেই। এই ট্রেনিং এর ওয়ার্কশপটার পরেই আপনারা প্রত্যেকে যারা অ্যাক্টিভলি বিজনেস বিল্ড করতে চান, যারা কমিটমেন্ট দিবেন আজকে, যাদের গোল সেট আপ করবেন, তাদের জন্য আমরা অ্যাক্টিভ ফেসবুক একটা গ্রুপ করব, যেখানে প্রতিদিন আপনি দেখা করতে পারবেন আপলাইনদের সাথে রিলেটেড। আপনি না চাইলেও আপনি সেখানে অটোমেটিক্যালি ইনফরমেশন পেয়ে যাবেন, ওই যে অ্যাডভার্টাইজিং এর মতো প্রতিদিন দেখতে পাবেন। আপনি না চাইলেও এই প্রোগ্রামের সাথে যদি আমাদের সাথে যদি থাকেন, আপনি সেগুলো পেয়ে যাবেন। সো এই তিনটা হচ্ছে কাজ, এরকম রুটিনটা স্যাটারডে সানডে। লেটস আপনি যদি শনিবার দিন ভিডিও দেখেন, রবিবার দিন ট্রেনিং করবেন, রবিবার দিন ট্রেনিং করলে সোমবার দিন ভিডিও দেখবেন, সোমবার দিন ভিডিও দেখলে মঙ্গলবার দিন কি করবেন, আপনার আপলাইনের সাথে কথা বলবেন। সো আমরা যে শুধু আপনাকে এই ট্রেনিংটা দিচ্ছি তা নয়, এই অ্যাকশনস গুলো দেওয়ার জন্য, আপনার ব্রেইনকে এই রিসিমিস প্র্যাকটিস করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করব। সেই প্ল্যাটফর্মে আপনি এসে রিসিমিসটা প্ল্যাটফর্ম করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, এবং সাথে সাথে আরেকটা কাজ করতে পারবেন, আপনাকে নিজেকে অ্যাকাউন্টেবল করতে পারবেন। আপনি কেন করবেন না সেটা আরেকজন আপনাকে ফোন করবে যে ভাই আপনি গ্রুপে কেন অ্যাক্টিভ না, আপনি কেন আজকে কথা বলেন নাই, আপনি কেন আজকে ভিডিও দেন নাই, কেন আপনি পোস্ট দেন নাই। সো এই কাজগুলো আমরা নিয়ে আসবো আপনাদের এফবিওদের জন্য যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রয়েছেন। সো ভেরি গুড থিং ইজ কামিং, আই ক্যান গ্যারান্টি ইউ, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, নেক্সট 6 মান্থস বাসা থেকে বের হতে হবে না, অফিসে যাওয়ার দরকার নেই, মিটিং করার দরকার নেই, অনলাইনে বসে নেক্সট 6 মান্থস যদি আমার কার্যক্রমের সাথে থাকেন, এই গ্রুপের কার্যক্রমের সাথে থাকেন, অ্যাক্টিভ যদি থাকেন, আপনি লাখ টাকা না কামিয়ে কোনো উপায় নাই। দ্যাটস মাই গ্যারান্টি। বাট আপনাকে শুধু একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে প্রতিদিন শো আপ হতে হবে। প্রতিদিন শো আপ মানে হচ্ছে যে এই কাজগুলো করার জন্য, যেমন আপনি যদি নাও চান সারাদিন 1 ঘন্টা কাটাবেন, আপনাকে কাটানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। পিছনে যেমন মাদ্রাসায় যারা পড়ে, আমি শুনেছি অনেকের কাছে যে বাচ্চারা যারা হাফিজি কোরআন শরীফ পড়ে, না পড়ে যাবে কোথায় বলেন? ঘুম থেকে ওঠার সাথে সাথে কি তাদেরকে কি সবক দেওয়া হচ্ছে, সারাদিন ধরে দুপুর পর্যন্ত সবক দেওয়া হচ্ছে, দুপুরের পরে খাওয়া দাওয়া করে আবার সবক দেওয়া হচ্ছে, 5 মিনিট ঘুমায় আবার সবক দেওয়া হচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে আবার সবক দেওয়া হচ্ছে, আবার ভোর রাতে সবক দেওয়া হচ্ছে। যে গরিমসি করছে একদম কি বেতের বাড়ি, রাইট? বেতের বাড়ি এভাবে বেতের বাড়ি খেতে খেতে অটোমেটিক্যালি ঘুম থেকে উঠে একদম সবকের টেবিলে আয়শা তেলাওয়াত করতেছে। 3 মাস 6 মাস পরে অটোমেটিক চলে আসে। ইজ দ্য সেম থিং, এটা অনলাইন সবক, ঠিক আছে? এটা অনলাইন সবক, সেই অনলাইন সবকের মধ্যে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবার আসেন, আপনাকে দেখেন হাতের ডান দিকে আপনাকে একটা স্টেটমেন্ট আপনাকে লিখতে হবে কি, সেটা হচ্ছে যে একটু আগে আমরা করেছিলাম আমি আগামী নভেম্বর মাস থেকে এত টাকা আর্ন করছি, বাট এবার একটু চেঞ্জ হবে স্টেটমেন্টটা, আপনার গোল স্টেটমেন্টটা চেঞ্জ হবে। এই শীটটা যখন আপনি প্রিন্ট আউট করে নেবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে, আপনারা চাইলে প্রিন্ট করে লিখে নিতে পারেন। না, আপনার নাম লিখবেন, আপনার নাম কি, আপনার এফএলপি আইডি, তারপর হচ্ছে কি XYZ যেটা হচ্ছে আপনি সেটা করবেন। নাও আমি 1 মিনিটের জন্য আপনাদের প্র্যাকটিস করার জন্য সবাইকে আমি একটা কাজ করছি, আমি সবাইকে আপাতত আনমিউট করব, মানে আপনারা কথা বলতে পারবেন, আমার সাথে সাথে এই প্র্যাকটিসটা করবেন। 5 বার আমরা প্র্যাকটিস করব আমার সাথে সাথে। আমি সেটা একটু রেডি করছি আপনাদের জন্য। অনেকেই আবার কি করছেন, অনেকেই আবার স্ক্রিনে ধাক্কা দিচ্ছেন। আমি একটু সবাইকে আনমিউট করছি, একটু আওয়াজ শোনা যাবে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। আপনাকে যার মাইক আনমিউট করুন। অলরাইট, এবার আমার সাথে বলেন
পরেরবার থেকে বলেন, পরেরবার থেকে সবাই জোরে জোরে বলেন, সবাই যার মতো করে বলেন। নামাজ পাচ্ছি না কারো। পরেরবার থেকে আগামী নভেম্বর মাস 1 লক্ষ টাকা। পরেরবার থেকে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার আয়, যার যার আয় লিখেন, যার যার আয় বলেন। জোরে বলেন, শুনতে পাচ্ছি না, জোরে বলতে থাকেন। পরেরবার থেকে আগামী 6 মাসের মধ্যে আমার আয়, পরেরবার থেকে আগামী 6 মাসের মধ্যে আমার মাসিক আয় সর্বনিম্ন 1 লক্ষ টাকা। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি। ধন্যবাদ। এবার আপনি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার মাসিক আয় ইনকাম করছি। আমি আগামী নভেম্বর জি, অলরাইট, আপনি নিজে নিজে করতে থাকেন, কোনো সমস্যা নেই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটাতে সহযোগিতা করার জন্য এবং এই প্র্যাকটিসটা করার জন্য। সো আমাদের আর 9 মিনিট বাকি আছে। এই 9 মিনিটের মধ্যে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা আপনি লিখে ফেলবেন এবং এই শীটটা আপনার কাছে রাখবেন। রেগুলার আমাদের অ্যাক্টিভিটিসের সাথে আপনি কি করবেন, আমাদের একসাথে থাকবেন অ্যাক্টিভিটিসের সাথে। অ্যাক্টিভিটিসের সাথে থাকলে আপনি যে জিনিসটা করতে পারবেন, আমার ছেলে আল্লাহর বান্দা মোহাম্মদ স্বাধীন বইয়া হাফিজুল্লাহ পড়া দোয়া করবেন সবাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই, নো প্রবলেম। বাট আপনার গোলটাকে আপনি কি করবেন, আপনার গোলটাকে আপনি সাজিয়ে নেবেন। আপনার গোলটাকে আপনি সাজিয়ে নেবেন। আপনার গোলটাকে আপনি সাজিয়ে নেবেন। আপনার গোলটাকে সাজিয়ে নেবেন কি? আপনার গোলটাকে সাজিয়ে নিতে হবে। আপনার গোলটাকে আপনি সাজিয়ে নিতে হবে এবং গোলটাকে আপনি এভাবে রেগুলার বেসিসে আপনি প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ দ্য সিম্পল ফর্মুলা। সো নাও, কেউ বলেছেন 3 লক্ষ টাকা, কেউ বলেছেন 1 লক্ষ টাকা, কেউ বলেছেন 2 লক্ষ টাকা, কেউ বলেছেন 50,000 টাকা, যার যেটা গোল। নাও এখন যে গোলটা আপনি সেট আপ করেছেন, এইটাকে কাজে লাগানোর জন্য আপনার ব্রেইন উঠে পড়ে লাগবে। যদি আগামী 40 থেকে 45 দিন আপনি আমাদের প্রোগ্রামের সাথে থাকেন এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি রেজাল্ট হচ্ছে। সিসি কি করবেন না করবেন এটা পরের বিষয়, কেমনে করবেন কিভাবে করবেন এগুলো কিছু চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওই যে বলেছিলাম প্রোগ্রামিং, এটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এই প্রোগ্রামিংটা আপনি এখানে করবেন। এই প্রোগ্রামিং করার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের থাকতে হবে, 3টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 প্রিন্সিপালস অফ দ্যাট। 3টা প্রিন্সিপালস কি? 3টা প্রিন্সিপাল এর মধ্যে নাম্বার 1 হচ্ছে গিয়ে আপনাকে চেঞ্জ হওয়ার জন্য বা রিপ্রোগ্রাম করার জন্য আপনাকে কি করতে হবে, প্রিপেয়ার হতে হবে এবং নিজেকে ডিসাইড করতে হবে যে গোল সেটিংটা আপনি করলেন এবং গোল সেটের জন্য আপনি চেঞ্জ হবেন। দ্যাট ইজ ইউর পারপাস। তারপর হচ্ছে কি ডিসাইড টু গো প্রো। এবার আসেন স্কিলস নিয়ে আমরা আলোচনা করব আমাদের নেক্সট গুলোতে। এই প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে কি কি লাগে সেগুলো আমরা এই ওয়ার্কশপে আলোচনা করব আগামী 2 দিনের মধ্যে, এবং লার্ন নিউ স্কিলস, এবং নতুন স্কিলস গুলো আপনি কিভাবে শিখবেন এই জিনিসটার প্রতি আপনাকে 3টা প্রিন্সিপালস রয়েছে। একটা হচ্ছে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত কিন্তু অলরেডি আপনি নিয়ে নিয়েছেন, রাইট? এখন আরেকটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে রেগুলার বেসিসে, সেটা হচ্ছে আমি যদি কাজ করি তাহলে শৌখিন ভাবে কাজ করব না, প্রফেশনালরা যেভাবে কাজ করে সেভাবেই কাজ করব।
যেমন ফারুক ভাই যেভাবে কাজ করে সেভাবে করব, লেটস সে সালাম ভাই যেভাবে কাজ করে সেভাবে করব, বিশ্বের অন্যান্য সাকসেসফুল ফরএভার বিজনেস ওনাররা যেভাবে কাজ করে আমিও সেভাবে করব, এবং সেটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাকে ইনফরমেশন দেব, শেখাবো, বাট সেটাকে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের। সো লার্ন নিউ স্কিলস, সেই স্কিলস গুলো আপনাদেরকে আমরা হাইলাইট করব, কিভাবে আপনি সেই স্কিলস গুলো শিখতে পারেন সেটা আমরা হাইলাইট করব। নাও আমরা একটু ব্যাক টু দা আমাদের গোল স্টেটমেন্টে যাই। গোল স্টেটমেন্ট কি ছিল? আপনি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কি করবেন? এত টাকা আর্ন করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে মনে আমি আপনাদের সাথে আরেকবার প্র্যাকটিস করছি। প্র্যাকটিসটা হচ্ছে আমার লক্ষ্য। আপনারা শুধু মাঝখানে যেই জায়গাটা আছে এই টাকার কথাটা আপনি আপনার সাথে নিজে নিজে জোরে বলবেন। ফরএভার থেকে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার মাসিক আয়, ফরএভার থেকে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার মাসিক আয়, ফরএভার থেকে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমার মাসিক আয়। আপনাদের কাছে অনেকের কাছে স্টুপিড মনে হতে পারে বিষয়টা, বাট দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো আমাদের আজকের এই সেশনের আর মাত্র 5 মিনিট সময় বাকি রয়েছে। এই 5 মিনিটে আমরা অল্প একটু 1-to-1 ডিসকাশন করব। আজকের পর্ব ডে 5, এখানে আমাদের শেষ। কালকে থেকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে স্কিলস নিয়ে। আগামী 2 দিন কমপ্লিটলি আমরা স্কিলস নিয়ে কথা বলবো, অর্থাৎ এই প্রিন্সিপালস গুলি আপনি কিভাবে কাজে লাগাবেন। এটা হচ্ছে প্রতিদিনকার কাজ, এটা হচ্ছে ব্রেনের কাজ। এটা করতে কোনো কষ্ট করতে হবে না, কাস্টমারের কাছে দৌড়াতে হবে না, অমুকের কাছে যাইতে হবে না, তমুকের কাছে যাইতে হবে না। আপনি কি এটা নিজের কাজ, মেন্টাল ওয়ার্ক, যেটা 24/7 সারাক্ষণ আপনি করার সুযোগ আপনি সেখানে পাবেন। এটা হচ্ছে মেন্টাল কাজ, সেই মেন্টাল কাজ করার সুযোগ আপনি পাবেন। তো যাই হোক, আমরা একটু চলে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আজকের এই পুরো জিনিসটা সুন্দর করে সুন্দর করে শোনার জন্য এবং বোঝার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদের সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাবান কি দেওয়া হলো? হ্যাঁ, যারা এখনো বুঝতে পারেন যে বলেন নাই যে সাবান দেওয়া হলো কিনা, এখন সেই সাবানের ব্র্যান্ডের নাম কি দিবেন, এটাই হচ্ছে সাবান। 60 ডেজ প্রতিদিন আপনি কিভাবে করবেন, এটার নামই সাবান। এই সাবান এখন আপনি কয়বার গোসল করবেন এটা আপনার উপর ডিপেন্ড। কয়বার গোসল করতে চান সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এখন আপনি যদি 3 দিন ধরে গোসল না করেন, সাবান না লাগান, তাহলে কি হবে? ময়লা জমতে থাকবে, টক্সিনস বের হবে না। দ্যাটস হাউ ইট উইল বি ওয়ার্কিং অন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আপনি একটু বলেন। ফারুক আহমেদ, আমি সুযোগ দিচ্ছি আপনাকে। ফারুক ভাই, জি বলুন, খুব কুইকলি বলে ফেলবেন, আমাদের হাতে মাত্র 2-3 মিনিট সময় রয়েছে। ফারুক ভাই, ফারুক আহমেদ ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি বলুন। ওকে, ইমরান ভাই, জি ইমরান ভাই বলুন, কথা বলুন ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। যাই হোক, আমি ইমরান হোসেন ফারুক, টাঙ্গাইল থেকে বলছি। জি ফারুক ভাই বলুন। আমি গত কয়েকদিন সুন্দর ক্লাসগুলো করলাম। আমি এক্সট্রিমলি মানে যেটা বলতে হাইলি মোটিভেটেড আপনার এই আলোচনা শুনে। আসলে লকডাউনের মধ্যে আমি বসেই ছিলাম ঘরে, কোনো কাজ পাচ্ছিলাম না, কিন্তু ট্রেনিং করে আমি অনেক পরিবর্তন আমার মনের মধ্যে হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে। আর এখান থেকে যে কয়েকটা আলোচনা, জি মানে এই পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে পারছেন নিজের কাছে? জি জি জি, আমি হাইলি মোটিভেটেড আর কি। জি, ভেরি গুড। তার মধ্যে যে জিনিসটা আমার কাছে আমি নোট করেছি সেটা এক নম্বর যেটা হলো যে প্রোগ্রামিং যে বিষয়টা জানতামই না যে আমাদের এই প্রোগ্রামিং জিনিসটা চেঞ্জ করতে হবে, রিসাইকেল করতে হবে। জি, প্রোগ্রামিং বিষয়টা আমাদের এটা নলেজই ছিল না। আর এখানে আমার কাছে যেটা মনে হয়, এই কাজ করতে গেলে সবচেয়ে যেটা সমস্যা হলো নেগেটিভ ক্রিটিসিজম। এক্স্যাক্টলি, এই নেগেটিভ ক্রিটিসিজমকে আমাদের হজম করার অভ্যাস করতে হবে। জি, এটাই। আপনি যদি আলোচনা থেকে আমি এই প্র্যাকটিসের সাথে থাকেন, প্র্যাকটিসের সাথে থাকলে আমরা আপনাকে হেল্প করব সেই জায়গায়। কারণ একা অনেক সময়, লেটস সে আপনি যদি কালকে থেকে নামাজ যদি না পড়ে থাকেন, কথার কথা, কালকে থেকে যদি নামাজ পড়ার অভ্যাস করতে চান, দেখবেন যে শয়তান আপনাকে নামাজ পড়তে দেবে না।
সকালে ঘুম থেকে উঠতে দেবে না, মানে জোহরের সময় আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে একটু ঘুমাই নে, আসর আসলে বলবে যে না কালকে থেকে করব। মানে ইটস দ্য সেম থিং, একই বিষয় কিন্তু এই কাজের ক্ষেত্রেও আমাদের ঘটে, ইটস দ্য সেম থিং। আচ্ছা যাই হোক ফারুক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কথা আবার আমরা শুনবো। আপনার প্রত্যেকে একটু আলোচনা করার জন্য আবার আপনারা লগ ইন করবেন। এই সেশনটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আপনাদের প্রত্যেকের কথাই আমরা শুনবো এবং প্রত্যেকের ফিডব্যাকই জানবো যাতে আমরা আরো ক্লারিফাই হতে পারি। সো আমি মিটিংটা শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে, আপনার প্রত্যেকে আবার লগ ইন করবেন। আপনার 10-15 মিনিটের মতো আমরা প্রত্যেকে অনেকেরই কথা বলার আছে, কিছু ভুল জিনিস রয়েছে বুঝতে পারেননি হয়তো, সেগুলো আমরা ক্লারিফাই করে নেব। তো আপনাদের সাথে শীঘ্রই আবার দেখা হচ্ছে উইদিন 1 মিনিটের মধ্যে একটু পরেই। আর ততক্ষণ পর্যন্ত আজকের এই সেশনটা আমরা শেষ করছি।